যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তার দেশ এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে লিপ্ত। মার্কিন কংগ্রেসে পাঠানো এক গোপন নোটিশে এ তথ্য প্রকাশ পেয়েছে, আর ওই গোপন নোটিশটি পেয়েছে প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। আনাদোলুর এক প্রতিবেদন উল্লেখ করা হয়, ওই নোটিশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসে জানিয়েছেন যুক্তরাষ্ট্র এখন মাদক কার্টেলগুলোর সঙ্গে আনুষ্ঠানিকভাবে সশস্ত্র সংঘাতে জড়িয়ে আছে। তার প্রশাসন এইসব কার্টেলকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অভিহিত করেছে এবং সন্দেহভাজন পাচারকারীদের অবৈধ যোদ্ধা আখ্যা দিয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রাপ্ত এই গোপন নোটিশে বলা হয়েছে, গত মাসে টানা 3টি হামলায় লক্ষ্যবস্তু করা নৌকায় অন্তত 17 জন নিহত হয়েছিলেন। যদিও ট্রাম্প প্রশাসন দাবি করছে এসব অভিযান সশস্ত্র সংঘাতের আয়, সেই অনুযায়ী বৈধ এবং যুক্তরাষ্ট্রের আত্মরক্ষামূলক পদক্ষেপ হিসেবেই তা পরিচালিত হয়েছে। তাদের যুক্তি, মাদক কার্টেলগুলোর পাচার কার্যক্রম যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শত্রুতামূলক কর্মকাণ্ডের সমান। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী মার্কিন সেনাদের কোনো সংঘাত বা শত্রুতামূলক কর্মকাণ্ডে যুক্ত করা হলে কংগ্রেসকে সে বিষয়ে অবহিত করার বাধ্যবাধকতা রয়েছে। নোটিশে ট্রাম্প আরও জানিয়েছেন, মাদক পাচারে জড়িত এসব কার্টেলগুলো অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠী এবং তাদের কার্যক্রমকে তিনি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আক্রমণ হিসেবে বিবেচনা করছেন, আর এই অবস্থাকে তিনি অআন্তর্জাতিক সশস্ত্র সংঘাত বলেও আখ্যা দিয়েছেন। তবে নোটিশে কোনো কার্টেলের নাম উল্লেখ করা হয়নি কিংবা কাদের অবৈধ যোদ্ধা হিসেবে চিহ্নিত করা হবে তার মানদণ্ড স্পষ্ট করা হয়নি। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্রেট জ্যাক রিড বলেছেন, ট্রাম্প কার্যত কংগ্রেসের অনুমোদন বা গ্রহণযোগ্য আইনি ভিত্তি ছাড়াই গোপন যুদ্ধ চালাচ্ছেন বলে মনে হচ্ছে।